হ্যালো সবাইকে। ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে যে আমি মাটির থালা বাটি গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবং এটাকে একটু রোদের মধ্যে রেখেছি যাতে জলটা টেনে যায়। তো এটা হচ্ছে একটা অন্নপ্রাশনের থালির সেট যেটা আমাকে করতে বলা হয়েছিল এবং এটার কালার কম্বিনেশন ছিল রেডের ওপরে আর ডিজাইন ছিল আমার উপরে। আমি যেটা করে দেবো সেটাতেই নেবে বলেছিল। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। এটাতে আমি কিভাবে জিনিসটা বানিয়েছি এবং কিভাবে পার্সেল করেছি টোটালটাই এই ভিডিওতে আছে। এর পরের স্টেপ হচ্ছে আমি স্কেল দিয়ে একটা পয়েন্ট আউট করছি আর ওই পয়েন্ট আউটের মধ্যে কম্পাস দিয়ে আমি পেন্সিল দিয়ে একটা রাউন্ড করে নিচ্ছি। বাটিতেও তাই করে নিচ্ছি। দিয়ে যে রাউন্ডগুলো করেছি আমি সেই রাউন্ডগুলোর মধ্যে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালারটা প্রপারভাবে করে নিচ্ছি। তো বর্ডারগুলো করে নেওয়ার পর অনেকটা এরকম দেখতে লাগছে। এরপর যেটা করব সেটা হচ্ছে বর্ডারের ভেতরে কলকা করব। এই বর্ডারের ভেতরে পুরো ভরাট করে কলকা করছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো কলকা করা হয়ে গেছে। এরপর সাদা সাদা ডট ডট দিয়ে দিয়েছি এবং বাটিগুলোর মিডিলটা ফাঁকা লাগছিলো বলে ওখানে আমি একটা রোজ টাইপের মোটিভ করেছি। তো এই রোজটা হয়ে যাওয়ার পর এরপর কী করছি, যেটা হচ্ছে আমরা ওই বর্ডারটা করেছিলাম সেই বর্ডারটার ভেতরে সেম যেমন গ্লাসটাই করলাম সেরকমভাবেই পুরো ভরাট করছি। ভরাট করে যে পয়েন্টগুলো আমি গোল গোল করেছিলাম সেইগুলোর উপরে হোয়াইট ডট দিচ্ছি। এবার থালাটার মধ্যে যেটা করছি সেটা হচ্ছে ভালো করে পয়েন্ট আউট করে নিচ্ছি যে কোথায় কোথায় রোজটা আমি করতে চাইছি সেই বুঝে পয়েন্ট আউট করে রোজগুলো বানিয়ে নিচ্ছি। রোজগুলো বানিয়ে নেওয়ার পর থালাটা অনেকটা এরকম দেখতে লাগছে। এরপর বাটি আর গ্লাসের মধ্যে যেরকমভাবে ছোট ছোট কলকা করেছিলাম থালাটার মধ্যেও সেরকমভাবেই ভরাট করব সামঞ্জস্য বজায় রাখার জন্য। তো ভিডিওটা দেখতে ফাস্ট ফরওয়ার্ডে অনেকটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব ইজি ব্যাপারটা, কিন্তু জিনিসটা টোটালটাই উল্টো। এটা করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে এবং অনেকেই আছে যারা ভিডিওটা পুরো দেখে, পুরো প্রসেসটা বোঝে কিন্তু লাইক কমেন্ট করে না। তাদের জন্য একটা কথা বলবো যে প্লিজ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, তাহলে আমাদের মতো যারা আর্টিস্টরা আছে বা ধরো আমার থেকেও যারা বেটার কাজ করে বা আমার থেকে যারা জুনিয়র কাজ করে তাদের কি একটা ভালো লাগার কাজ করে যে আমার কাজটা দেখে কেউ অ্যাপ্রিসিয়েট করেছে, কেউ ভালো বলেছে, তখন আমাদের মনে একটা জিনিসই চলে যে এই কাজটা করে যখন আমি এত ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তাহলে আমি এর থেকে আরও ভালো কাজ আমি আনবো, আরও ভালো কাজ আমি সবাইকে দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে আমি লিখছি আমাদের ছোট্ট শ্রিয়ানের শুভ অন্নপ্রাশন। যে আমাকে এই অর্ডারটি করেছিলেন তার ছেলের নাম হচ্ছে শ্রিয়ান, তো আমি তার নাম মেনশন করে এখানে এটা লিখেছি এবং করার পর আমি পুরোটা বার্নিশ দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। তো বার্নিশটা তখনই করবে যখন কালারটা পুরোপুরি শুকিয়ে যাবে, না হলে কালার কিন্তু উঠে আসবে। তো বার্নিশ করার পর জিনিসটা এরকম দেখতে লাগছে। দেখো একদম ছোট ছোট মোটিভ করেছি, একদম নিখুঁত কাজ করা। এগুলো করতে সত্যিই অনেক ধৈর্য লাগে। তো প্লিজ আমাদের মতো যারা কাজ করে এত ধৈর্য সহকারে তাদেরকে লাইক কমেন্ট করো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করো, তাদেরও ভালো লাগবে। এরপর যেহেতু এই অর্ডারটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর যেত, অর্ডারটা ছিল মধ্যমগ্রাম থেকে, তাই জন্য আমি ভালো করে প্যাকিং করে নিচ্ছি। আমার ঘরে একটা বোরোসিল কোম্পানির ডিনার সেটের প্যাক ছিল, সেই খাপটা আমি ইউজ করেছি। তো এইগুলো ভালো করে ফোম দিয়ে ভালো করে আমি ঢেকে নিচ্ছি চারি সাইডে। যেহেতু মাটির জিনিস একটু টুক করে লাগলেই ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ আমরা যত ভালোই প্যাকিং করে দিই, অনেক সময় কি হয় যারা পার্সেল করে তাদের ব্যাগে তো অনেক জিনিস থাকে আর তাদেরও সম্ভব নয় যে এক একটা পার্সেল ভালো করে যত্ন সহকারে নিয়ে যাওয়া। সে যদি একটা নিয়ে যেত তাহলে নয় ঠিক ছিল, কিন্তু একসঙ্গে অনেকগুলো নিয়ে যায় তো হয়তো তাদেরও দোষ নয়, এটা কিছু করার নেই। তাই জন্য যতটা পারি আমরা নিজেরাই চেষ্টা করি ভালো করে দিয়ে দেওয়া যাতে কোনো কিছু ক্ষতি না হয় এবং যার জন্য জিনিসটা বানানো সে যাতে জিনিসটা ভালোভাবে হাতে পায়, সেও যাতে খুশি হয় অর্ডারটা পেয়ে। তো এই প্রথমে এর মধ্যে সব কিছু প্যাকিং করে নিচ্ছি। নিচের দিকটাতে দুটো থালা আর বাটি ফাটিগুলো ঢুকিয়ে নিচ্ছি, গ্লাসটা ঢুকিয়ে নিচ্ছি। এরপরে লাস্ট যে দুটো বাকি আছে বাটি, সেইগুলোকে ওপর দিকে সেট করে দেবো। ভালো করে প্যাকিং করে দিচ্ছি যাতে ভাঙাচোরার কোনো চান্স না থাকে। তো লাস্ট এই দুটো বাটি ভালো করে প্যাকিং করে দিয়ে দিলাম।
এবার টোটালটা ভালো করে প্যাকিং করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তো প্যাকিং করার পরে আমি ওপরে এই যে লিখে দিয়েছি ওপেন ফ্রম দিস সাইড, কারণ অনেক সময় কি হয় পার্সেলগুলো উল্টে পাল্টে যায়, হয়তো তারা বুঝতে পারে না কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো, তাই জন্য আমি ওপরে এই লেখাটা লিখে দিয়েছি যাতে কোনো উল্টো পাল্টা না হয় এবং জিনিসটা ভালো থাকে, ভাঙার কোনো চান্স না থাকে। এরকম ভালো করে আমি জিনিসটা প্যাকিং করে দিয়েছি। ভিডিওটা টোটালটা দেখার জন্য থ্যাংক ইউ। সকলে খুব ভালো থেকো। টাটা।